হ্যালো গাইস, চ্যাপ্টার 2 এর জন্য যারা অপেক্ষা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি অনেক হতাশ হয়ে গেছি আপনাদের জন্য। কেন হতাশ হয়েছি? 38% সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখে, কিন্তু নন সাবস্ক্রাইবার 61% যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যায়। সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কিছু আসে যাবে না, কিন্তু আমি ভিডিও বানাতে আরো উৎসাহ বোধ করব, তাই সাবস্ক্রাইব করে দিবেন। গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম গ্রে ইয়ান বলেছিল এরা এত লম্বা লম্বা, আমি কি ওদের সাথে পারবো? আমার খুব ভয় করছে, কিন্তু আমি ওদেরকে বুঝতে দেবো না যে আমি ওদেরকে দেখে ভয় পাচ্ছি। চ্যাপ্টারের শুরুতে মোটু কল্টনকে বলে, তুই না ওর সম্পর্কে কত কিছু বলেছিস, এখন তো ও চুপচাপ দাঁড়িয়ে আছে একদম বিগি বিল্লির মতো। কল্টন তখন বলে, হ্যাঁ বস, মনে হচ্ছে এখনই এর প্যান্টে শিশু করে দিবে। মোটু তখন বলে, গ্রে তো কিছুই বলে না। লাল টুপিওয়ালা সে বলে, হয়তো সে আমাদের ভয়ে কানে কিছু শুনতে পাচ্ছে না। কল্টন তখন বলে, এক্ষুনি তাকে উচিত শিক্ষা দাও। গ্রে তখন মনে মনে বলে, আমাকে ভয় পেলে চলবে না, এবার আমি তাদেরকে বোঝাবো ভয় কি এবং ভয় কাকে বলে। গ্রে আরও বলে, সর্বপ্রথম আমাকে এই মোটুটাকে দেখতে হবে, যদি একে হারিয়ে দিই তাহলে বাকি সব এমনিতে হেরে যাবে। মোটু তখন হেসে হেসে বলে, কিরে লাল টুপিওয়ালা, এ নাকি কল্টনকে মেরেছে, এই উইক ছেলেটা। গ্রে তখন কিছুই বলছে না, সে মনে মনে ভাবছে, আমার ভিতরে যে ভয়টা, এই ভয়টা এখন আমি তোদেরকে দেখাবো, এই ভয়টা তোদেরকে আমি এখন অনুভব করাবো যে আসল ভয় কি কাকে বলে। এরপর মোটুকে দেখানো হয়, সে গ্রের দিকে হাত বাড়ায় তাকে মারার জন্য। গ্রে তখন খুব সহজে তার মাথা নিচু করে সে অ্যাটাককে ডজ করে ফেলে। আমরা দেখতে পারি গ্রে তখন নিচে গিয়ে মোটুর প্যান্ট ধরে টান দেয়, যার কারণে মোটুকে সে নিচে ফেলে দেয়। গ্রে তখন একটা অনেক লম্বা জাম্প দিয়ে মোটুর বুকের উপর দাঁড়িয়ে পড়ে এবং তার বাম পা দিয়ে মোটুর থোতার উপর দিয়ে একটা কিক। লাল টপিওয়ালা তখন বলে, ইউ বাস্টার্ড, তোকে তো আমি। সে গ্রেকে মারতে আসলো। গ্রে তখন নিচ থেকে বালি নিয়ে তার চোখের দিকে ছুঁড়ে মারে। লাল টপিওয়ালা তখন অনেক চিৎকার করে, আমার চোখ। গ্রে তখন ঘুরে গিয়ে তার সেলফোন দিয়ে লাল টপিওয়ালার ডান চোখে অনেক জোরে আঘাত করে। এই আঘাতের কারণে লাল টপিওয়ালা ছেলের অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে। এই সব কিছু দেখে কল্টন অনেক ঘাবড়ে যায় এবং সে দেওয়ালের কাছে গিয়ে তার পিঠ ঠেকিয়ে দেয়। কল্টন তখন বলে, কে এই ছেলেটা? এমন কোনো রহস্য তো আছে এর মধ্যে। গ্রে তখন কল্টনকে বলে, হয়তো তোমার মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম, যদি আবারও কোনো সিন ক্রিয়েট করো আমি তোমার 2 চোখ উপড়ে নেব। এরপর গ্রে তার প্যান্ট থেকে বেল্ট বের করে ফেলে। কল্টন তখন অনেক ঘাবড়ে যায় এবং সে বলে, বেল্ট দিয়ে তুমি কি করবে? গ্রে তখন বেল্টের সামনে অংশ দিয়ে কল্টনের মাথায় অনেক জোরে আঘাত করে, যার ফলে কল্টনের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। গ্রে তখন বলে, তুই একটা কমজোর, উইক, আমি তোর উপর দয়া করেছিলাম, কিন্তু তুই কি করলি আমার সাথে? এরপর গ্রে সেখান থেকে চলে যেতে সে বলছে যে আমি আর এইসব খেলতে চাই না। লাল টপিওয়ালা তখন বলে, গাইস এভাবে কান্না করুন, না হলে তো আমাদের ইজ্জতের ফালুটা বেঁচে যাবে। এরপর আমাদেরকে দেখানো হয় সেখানে জেরেড আসে এবং সে এসে বলে, আমি জানতাম কল্টন হারার পর সে কিছু না কিছু একটা বদমাইশি করবে, সেজন্য আমি তার পিছু করেছি। এরপর সে গ্রে ইয়নের নাম নিয়ে মুশকি একটা হাসি দিয়ে ফেলে। সিন শিফট হয়ে যায়। আমাদেরকে বলা হয় এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ বলছে হয়তো এটা গুজব, কেউ বলছে হয়তো এটা সত্যি। এরপর ক্লাসের সিন দেখানো হয়। গ্রে সেখানে আসে এবং ক্লাসের ভিতরে থাকা স্টুডেন্টরা বলছে, তাহলে এই কি সেই ছেলেটা যে কিনা কল্টন এবং তার দলবলকে মেরেছে? তারা এইভাবে বলা বলি করছিল। চশমাওয়ালা ছেলেটা, যার নাম ইউজিন গিল্ড, সে বলে, আমি একে বাচ্চা ভেবেছিলাম, কিন্তু এ তো অনেক ডেঞ্জারাস, অনেক ভয়ঙ্কর একজন ছেলে। ইউজিন আরও বলে, গতকাল যখন আমি ওকে আন্ডার এস্টিমেট করে কথা বলছিলাম, কল্টন তখন বলেছিল, দেখো তুমি আর আমি উইক ছেলে, আমরা দুজন একরকম, তাই তুমি কল্টনের চোখের দিকে তাকাবে না, না হলে ও তোমাকে মেরে ফেলবে। তখন গ্রে বলে, আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ক্লাসের মধ্যে একজন মাস্ক পরা ছেলের এন্ট্রি হয়। আমাদেরকে এর সম্পর্কে বলা হয়, এর নাম হলো ক্লিপস। ক্লিপ তখন এসে বলে, বাস্টার্ডেরা কি হচ্ছে ক্লাসের মধ্যে? অর্থাৎ সে সব কিছু গ্রে দিকে তাকিয়ে বলছিল। তখন ক্লিপ পাশে থাকা চেয়ারটা নিয়ে সেখানে বসে পড়ে এবং সে বলে, ইউ। গ্রে তখন বলে, হোয়াট? ক্লিপ তখন বলে, এটা কি সত্যি তুই কল্টনকে মেরেছিস? শুধু তাই নয়, তুই তার দলবলকেও মেরেছিস। ক্লিপের মুখ থেকে এই কথা শুনে ইউজিন তখন বলে, কি? তার মানে এই কল্টনের দলবলকে মেরে এসেছে? তার মানে এটা কোনো গুজব ছিল না, এটা সত্যি। ক্লিপ তখন আরো বলে, দেখ তুই কল্টনকে মেরেছিস তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু তুই যে 2 জনকে মেরেছিস সে 2 জনের মধ্যে একজন আমার দুধ সম্পর্কের ভাই, তাই তুই তার কাছে যাবি এবং গিয়ে তার কাছে গিয়ে মাপ চেয়ে আসবি। আর তুই জানিস আমি কে? গ্রে তখন ক্লিপকে বলে, এমন কোনো কারণ নেই যে আমি তাদের কাছে মাপ চাই। এই কথা শুনে ক্লিপ তখন অনেক রেগে যায় এবং সে অনেক রাগান্বিতভাবে তার দিকে তাকিয়ে থাকে। গ্রে তখন বলে, এ চান্দির পুত, তোর এই ফালতু আইডিয়া আমার পছন্দ হয়নি, আর তুই কে সেটা আমার জানার কোনো দরকার নেই। এরপর আমরা ক্লিপের সাথে একজনকে হাসতে দেখি। এই হলো ব্যান পার্ক। ব্যান তখন বলে, হোয়াট দ্য ফাক, তুই অন্য ক্লাস থেকে এই ক্লাসে এসেছিস তোর দাদাগিরি দেখাতে? এই কথা বলে ব্যান পার্ক ক্লিপের কাঁধের উপর অনেক প্রেসার ডালে। ব্যান তখন আরো বলে,
দেখ ক্লিপ, এটা তোর ক্লাসরুম না, তুই এক্ষুনি তোর ক্লাসরুমে চলে যা যদি তোর ভালো চাস তো। আরে তোরা দুজন চামচা, তোরা দুজনও এখান থেকে চলে যা। ওই দুজন চামচা এটা শুনে বলে যে কি আমরা, এরপর ব্যান সিরিয়াস হয়ে বলে জলদি যা এখান থেকে। এরপর তারা দুজন ভয় পেয়ে বলে আচ্ছা আচ্ছা আমরা যাচ্ছি। এবং অন্য চামচাটা বলে এ তো সাইকো ব্যান পার্ক। গ্রে তখন বলে এই ফালতু লোকগুলো এখানে ঠিক কি করছে। ব্যান পার্ক তখন বলে গ্রে আসলে আমাদেরকে মাফ করে দাও, আমরা শুধু শুধু তোমাদেরকে এখানে ডিস্টার্ব করছি, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। ব্যান পার্ক তখন ক্লিপের কলার ধরে সেখান থেকে দৌড়ে চলে যায় এবং বলে যে বাচ্চারা ভালোভাবে ক্লাস করো সবাই। ইউজিন তখন বলে ব্যান পার্ক ওর কাছে মাপ চেয়েছে, ওয়াও এটা তো সত্যি দারুণ একটা কথা। ইউজিন তখন আরো বলে আমি কত লাকি, আমি ওর পাশে বসে আছি, হয়তো আমি তার বন্ধু হতে পারবো। ওহ আমার এই স্কুল লাইফটা অনেক ভালো কাটবে আমার মনে হচ্ছে, হাউ লাকি আই এম। সিন শিফট হয়, আমাদেরকে ক্লিপকে দেখানো হয় সে একটি জায়গায় বসে আছে এবং সে বলে ওই ইডিয়ট ব্যান ওদের সামনে আমাকে এইভাবে অপমান করেছে, আমাকে ওদের সামনে গাধা বানিয়েছে। শুধু তাই নয়, ও একটু স্ট্রং দেখে আমার কাঁধে এমন জোরে চাপ দিয়েছে যে আমার কাঁধ এখনো ব্যথা করছে অনেক, এবার আমি এর প্রতিশোধ নিব। ক্লিপ তখন তার হাতে থাকা সেলফোনটা বাহির করে এবং সে সেলফোনের মধ্যে কাউকে কল দেওয়ার জন্য সে লিস্ট খুঁজতে থাকে। লিস্টে সে প্রথমে ডোনাল্ডের নাম্বারটা পেয়ে যায়। তখন সে বলে আমি কি ওকে কল করব নাকি করব না। এরপর সে বলে একে পাস করে দিই, একে কল করব না। এরপর হঠাৎ করে সে বলে যে হ্যাঁ পেয়ে গিয়েছি, অবশেষে একই কল করব আমি। এরপরে আমাদেরকে ফোন লিস্টে দেখানো হয় সে আর কেউ নয়, সে হলো জিমি পাই, ইয়ো রকস্টার। তখন সে জিমিকে ফোন দেয় এবং সে বলে চান্দির ফোর জলদি করে ফোনটা ধর। সিন শিফট হয়ে আমাদেরকে জিমির কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে একজন ছেলে পুশ আপ করছিল। জিমি বলছিল এইভাবে আর কতক্ষণ করবে তোমরা, ভালোভাবে পুশ আপ করো না হলে আমি তোমাদেরকে ছাড়বো না। তখন সে তার ফোন দিকে তাকিয়ে বলে যে আরে এই গাদার ফুলা আমাকে কেন ফোন দিয়েছে, কি চায় আবার। তখন আমাদেরকে দেখানো হয় যে ছেলেটা পুশ আপ করছিল তার হাতের উপর দাঁড়িয়ে ছিল জিমি। জিমি তখন বলে কিরে গাদার ফুলা কেন ফোন করলি বল। এবং জিমির হাতে যে সিগারেটটা ছিল সেই সিগারেটের দোয়া সে ছেলের মাথার উপর ঢেলে দেয়, যার কারণে ছেলেটা বলে অনেক যন্ত্রণা। ক্লিপ তখন বলে ব্যান পার্ক সে বলেছে এই জিমি হারামজাদাকে যেখানেই পাবো সেখানেই তাকে ঘাড়াবো ধরে। এই কথা শুনে জিমি অনেক রাগ উঠে যায় আর সে বলছে কি সব ফালতু কথা বলছি, সে আমাকে গাড়াবে। চ্যাপ্টার 2 এখানেই শেষ হয়ে যায়। জিমি এরপর ব্যান পার্কের সাথে কি করবে যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। ধন্যবাদ।